পুজোর ফুল ও কাঁচা সবজি দিয়ে ভেষজ আবির তৈরিতে সফল পূর্ব বর্ধমানের পড়ুয়ারা। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, এরপরই সনাতনী ধর্মাবলম্বীদের দোল উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে বাজারে দেখা যায় নানান ধরনের কেমিক্যালযুক্ত রং ও আবির, যা মানুষের শরীরে ত্বক, চুল, চোখের ক্ষতি করে। বর্তমানে দোলের আনন্দের মধ্যে যাতে মানুষের শরীরের কোনো ক্ষতি না হয়, সেই কারণেই ভেষজ আবির তৈরির উদ্যোগ গ্রহণ করল পূর্ব বর্ধমানের বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ভেষজ আবির তৈরিতে ব্যবহার করা হয়েছে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি, পলাশ ফুলের পাপড়ি, বিট, গাজর, পালং শাক, পুঁই শাক সহ নানান ধরনের ফুল ও সবজি। এর পাশাপাশি সুগন্ধির জন্য ব্যবহার করা হয়েছে সেন্ট গোলাপ জল, সুগন্ধি পাউডার। রঙের টিকশোয়ের জন্য ব্যবহার করা হয়েছে ফিটকিরি অ্যারারুট। বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্রীরা বলে, বাজারে নানান ধরনের কেমিক্যালযুক্ত রং আবির বিক্রি হচ্ছে, যা মানুষের শরীরের ত্বকের ক্ষতি করে, কিন্তু এই ভেষজ আবির কোনো ক্ষতি করবে না। আবির তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যারারুট, ফিটকিরি, গোলাপ জল, সেন্ট, সুগন্ধি পাউডার, কাঁচা সবজি এবং ফুলের পাপড়ি। ছাত্রীরা বলে, প্রথমে বিট কেটে টুকরো টুকরো করে সেটা মিক্সিতে পেস্ট করে তার রস বের করে নেওয়া হয়। এরপর অ্যারারুট, ফিটকিরি, সেন্ট দিয়ে মিক্সিতে ভালো করে মিশ্রণ করার পর আবির তৈরি হয়। মিলিত প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রফুল্ল রক্ষিত বলেন, বাজারে কেমিক্যাল যুক্ত আবিরের তুলনায় এটা পুরোপুরি সুরক্ষিত। বাজারে বিক্রিত আবিরের উজ্জ্বলতা বেশি, তাই মানুষকে আকর্ষণ করে বেশি। এই ভেষজ আবিরের উজ্জ্বলতা কম, তাই দেখতে একটু অন্যরকম লাগে। এই আবিরটি শাকসবজি ও ফুলের পাপড়ি দিয়ে তৈরি। বর্ধমান থেকে সঞ্জিত করির রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। কাটলাম ছোট ছোট পিস করে, সেটাকে ব্লেন্ড করা হলো মিক্সিতে ব্লেন্ড করার পর সেটার মধ্যে বিট কি বলে এটাকে অ্যারারুট দিলাম। তারপরে যে কালারটা এসেছিল বিটের, সেই কালারটাকে দিয়ে তারপরে ফিটকিরি, তারপরে যে পাউডার, যে কোনো পাউডারই লাগানো যেতে পারে। এখানের মধ্যে গোলাপ জল, তারপরে সেটাকে সেন্ট বলেছিল, তারপরে মিক্স করা হলো। মিক্স করার পর যে পাউডারটা এলো সেটা কালারিং হয়ে গেল। বিটের যে কালারটা ছিল সেই কালারটা ওই মিক্সার, তারপরে ওটা ব্লেন্ড করা হলো। ব্লেন্ড করার পর এরকম একটা পাউডার এসে এই পাউডারটা তৈরি করা হয়েছে। এখানে হয়েছে পিঙ্ক কালার, ইয়েলো কালার, পিচ কালার আর স্কাই ব্লু কালার। সেই যে জৈব আবির, যেটা বিভিন্ন রকম একদম ফুল এবং যে সবজিগুলো যেগুলো আমরা খাই সেখান থেকে ব্যবহার করা তৈরি করা হচ্ছে, এবং বেস হিসেবে নেওয়া হচ্ছে অ্যারারুট, সেটাও আমরা খাবারের মধ্যে ইনক্লুড করি। অর্থাৎ এটা যদি পেটেও চলে যায় কোনো কারণে খেলতে গিয়ে, তাহলেও কোনো সমস্যা হবে না, স্কিনেও সমস্যা হবে না, কারণ এর মধ্যে ফিটকিরি দেওয়া আছে রংটাকে স্টে করার জন্য। এই ছেলেমেয়েদের মধ্যে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে ওই ধরনের রাসায়নিক আবির না কিনে নিজের প্রয়োজনীয় আবির তোমরা নিজে বানিয়ে নাও, এবং এইটা তোমরা তোমার বন্ধুদের শেখাও, যাতে আস্তে আস্তে এই জৈব আবির তৈরিতে প্রসেসটা এক জায়গায় তৈরি থেকে সবার মধ্যে এটা ছড়িয়ে যায়, এবং প্রত্যেকে যেন সুস্থ মনে সুস্থ শরীরে এই রং কেমিক্যাল আবিরের সাথে জৈব আবিরের ডিফারেন্স হচ্ছে উজ্জ্বলতা বা ব্রাইটনেস। কেমিক্যাল আবিরে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে, ব্রাইটনেস বেশি হবে, এখন সবাই সেটার দিকে আকর্ষিত হয়ে কিনে ফেলে। কিন্তু আমরা যদি বাচ্চাদের বোঝাতে পারি, যেমন আজকে বোঝালাম, নিশ্চয়ই তারা এটাকেই ব্যবহার করবে এবং এটাকেই নিজে তৈরি করার চেষ্টা করবে। সুতরাং এই সময়ে আবিরের ব্যবহার হবেই। তো আমরা সবসময় চাই যে ছেলেমেয়েরা নিরাপদ আবির যাতে ব্যবহার করে, যাতে তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমাদের বিদ্যালয়ে মিলিত প্রয়াসের তরফ থেকে প্রথমে রক্ষিত মহাশয় এসেছেন, এবং আমরা একটা কর্মশালা করেছি ভেষজ আবির তৈরি করার জন্য, এবং ছেলেমেয়েরাও শিখেছে সেটা কিভাবে আবির তৈরি করতে হয়, তাদের হাতে কলমে এখানে তৈরি করানো হয়েছে। তো সেই যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো একদম জৈব প্রাকৃতিক জিনিস। বিট, ফুল, বিভিন্ন রঙের ফুল, গাজর, এইসব থেকে জৈব আবির তৈরি করা হয়েছে। ছেলেমেয়েরা নিজের হাতে তৈরি করেছে, এবং আমরা তাদেরকে এই বার্তাই দিয়েছি যে চারিদিকে যে আবির ব্যবহার হবে তা জৈব আবির ব্যবহার হোক, তাতে তাদের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি একদমই থাকবে না, তারা নিরাপদে দোল পালন করতে পারবে, আনন্দ